যেহেতু বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের রাষ্ট্র, এখানে ইসলামকে ওভারটেক করে কেউ থাকতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। এখানে ইসলামকে মাইনাস যারা করতে চেয়েছিল তারা মাইনাস হয়ে যাবে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। এজন্য তারা সরাসরি তো ইসলামকে মাইনাস করতে পারবে না, এজন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করতেছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে ইতিহাসের একটা দিক বলবো, খুব ভালো করে শুনবেন। বাংলাদেশ, এই যে আমরা দেশের নাম বলেছি, এই দেশ হয়েছে 1971 সালে। খুব ভালো করে মনে রাখবেন, আমরা কেন এত বড় গলায় কথা বলি, উলামায়ে কেরাম কেন এত বড় গলায় কথা বলে, ফয়জুল করিম সাহেবরা কেন এত বড় গলায় কথা বলে, আর তারাই তো বড় গলায় কথা বলবে, কারণ তাদের বাপ দাদারা এই দেশের প্রকৃত মালিক। আমাদের বাপ দাদারা এই দেশের প্রকৃত, বলবেন আমরা সব এটা কিভাবে বললেন আপনারা প্রকৃত মালিক, আমি বুঝাই। 1971 হয়েছে বাংলাদেশ। 1971 বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে 1947 পাকিস্তান স্বাধীনতার উপর। 1947 আগে আপনি যান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা যেটাকে উপমহাদেশ বলি, এই তিনটা এক রাষ্ট্র ছিল। এই 1947 আগে 1600 খ্রিস্টাব্দের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা যাকে সবাই নাম শুনেছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজ, ব্রিটিশ, লাল কুত্তা, লাল চামচার কাফেরেরা আজকে আমাদের দেশে ব্রাক সেবার নামে, আজকে আমাদের নামে এনজিও সেবার নামে, বিভিন্ন এনজিও, গ্রামীণ, ব্রাক, এগুলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির খালাতো ভাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যেমন আমাদের বাপ দাদারা পিটিয়ে বিদায় করেছে, আজকে যদি ব্রাক, এনজিও, ব্রাকের কথা বলেন, গ্রামীণ ব্যাংকের কথা বলেন, এনজিওর নামে যারা বাংলাদেশকে দ্বিখণ্ডিত করতে চাইবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে। যদি এনজিওর নামে এই দেশকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়, আমাদের বাপ দাদারা যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পিটিয়ে বিদায় করেছিলেন, যারা বাংলাদেশের মানচিত্রকে বিচ্ছিন্ন করা চাইবে, এই দেশ থেকে পিটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। এই দেশ থেকে পিটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝবেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসার নামে, ব্যবসার নামে এসে ছলে বলে কলে কৌশলে আমাদের ইসলামকে তারা বিদায় করেছে। পৃথিবীতে যেখানে যে শক্তি গড়ে উঠেছে, আপনি তুরস্কে দেখেছেন সেকুলারিজম এসেছে, তুরস্কে সেকুলারিজম আসার পর সেকুলারিজম তাদের প্রতিপক্ষ বানিয়েছে ইসলামকে। আপনি বুখারা, সমরকন্দে যান, উজবেকিস্তানে যান, তুর্কিস্তানে যান, ওখানে এসেছে কমিউনিজম। কমিউনিজম তার একমাত্র প্রতিপক্ষ বানিয়েছে ইসলামকে। কারণ দুনিয়ার সব কাফের, বেঈমান, মুশরিক তারা জানে দুনিয়াতে তাদের প্রতিপক্ষ একমাত্র ইসলাম। কথা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আস্তে আস্তে ক্ষমতা দখল করলো, ভারতের ক্ষমতায় তারা চলে আসলো, উপমহাদেশের ক্ষমতায় চলে আসলো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তখন ভারত উপমহাদেশকে দারুল হারব ফতোয়া দিয়েছিলেন এবং বলেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে উপমহাদেশের সব মুসলমানের জন্য জিহাদ করা ফরজ। এরপর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার খলিফা শহীদ বালাকোট সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি, তার খলিফা সৈয়দ তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তার খলিফা ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের শাগরিদ হুজ্জাতুল ইসলাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর একজন শিষ্য হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত বানিয়ে দারুল দেওবন্দ কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের ইতিহাস, লম্বা ইতিহাস। ওনাদের শাগরিদ শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, ওনাদের শাগরিদ শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, লম্বা ইতিহাস। ব্রিটিশের বিরুদ্ধে আমরা জিহাদ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের আকাবিরগণ সব করেছেন। 1947 সম্ভবত 14 আগস্ট ব্রিটিশের প্রাতিষ্ঠানিক শাসনের
সমাপ্তি ঘটলো, তখন দুটো রাষ্ট্র হলো। একটা রাষ্ট্র হিন্দুস্তান, হিন্দু নদীর অববাহিকায় যারা বসবাস করে তাদের জন্য হিন্দুস্তান। আরেকটা মুসলমানদের রাষ্ট্র পাকিস্তান, যেখানে মুসলমান। এই পাকিস্তান 1947-এ যখন হয়, পাকিস্তান দুই ভাগ ছিল। একবার পূর্ব পাকিস্তান যেটা হলো বাংলাদেশ, আরেকটা পশ্চিম পাকিস্তান যেটা বর্তমান পাকিস্তান। ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের অবদান কতটুকু ছিল, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের অবদান কতটুকু ছিল। শোনো, তোমরা কেউ পাকিস্তানের পতাকা প্রথম তুলনি। 1947 সালে দেশ যখন বিভক্ত হয়, পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা যিনি তুলেছিলেন তিনি আমাদের আকাবির দারুল দেওবন্দের যিনি মুহতামিম ছিলেন, হযরত শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ যিনি শাগির্দ ছিলেন, তিনি কে? ইমাম আল্লামা শাফির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি প্রথম পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে পাকিস্তানের স্বাধীনতার পতাকা তুলেছিলেন। পূর্ব পাকিস্তান যেটা বর্তমান বাংলাদেশ হয়েছে, এই পূর্ব পাকিস্তানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন হাকিম মোহাম্মদ মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। ওনার ভাগিনা ছিলেন, আমাদের ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন। এই হানাফি মাযহাবের আহকামের প্রসিদ্ধ কিতাব ইহরাউস সুনান যিনি লিখেছেন আল্লামা জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। তিনি পশ্চিম পূর্ব পাকিস্তান, আমরা যেটা আসি, আমরা এলাম পূর্ব পাকিস্তান, আমি ভুল বলেছি, ওটা হলো পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানে প্রথম পতাকা তুলেছেন আল্লামা জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। বুঝা গেল, পাকিস্তান যখন হয়েছিল এটার আন্দোলনে আমরা ছিলাম, সংগ্রামে আমরা ছিলাম, দেশ করেছি আমরা, স্বাধীনতার পতাকা প্রথম তুলেছি আমরা। সুতরাং এই দেশের প্রকৃত মালিক আমরা। আমাদের ওভারটেক করে কেউ এই দেশের মালিকানা দাবি করতে পারে না। আমাদের ওভারটেক করে কেউ এই দেশের মালিকানা দাবি করতে পারে না। 1947-এ দেশ বিভক্ত হলো, তারপরে পাকিস্তান আমাদের অধিকার হরণ করার কারণে 1971-এ আবার আমরা বাংলাদেশ পেলাম। তো বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে 1947-এর স্বাধীনতার উপর, 1947-এর স্বাধীনতা নির্ভর করে আমাদের আকাবির যে বিশাল ত্যাগ ব্রিটিশের বিরুদ্ধে করেছেন এগুলোর উপর। সুতরাং আপনি সর্বশেষ 300-400 বছরের ইতিহাস দেখেন, উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ, আমাদের আকাবিরগণ দেশের হেফাজতের জন্য, স্বাধীনতার হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য যেই পরিমাণ রক্ত জড়িয়েছেন, অন্যরা ততটুকু ঘামও জড়ায় না। কথাটা ভালো করে বুঝেন। 1947-এ বাংলাদেশ হলো, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। বাংলাদেশ কিসের দেশ? মাটিতে ঘুমিয়ে আছেন শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, এখানে ঘুমিয়ে আছেন শাহ ফরহান মুজাররদ ইয়ামানি রাহিমাহুল্লাহ, এখানে ঘুমিয়ে আছেন 360 আউলিয়া, এখানে ঘুমিয়ে আছেন উজানিল কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহ, এখানে ঘুমিয়ে আছেন আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, এখানে ঘুমিয়ে আছেন কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম নওয়ারাল্লাহু মারকাদাহু। এখানে নাম জানা অজানা আমরা তো যাদেরকে চিনি, এমন আল্লাহর অনেক প্রিয় বান্দারা আছেন যাদেরকে দুনিয়ার কেউ চিনে না, আরশের সবাই, আসমানের সবাই এদেরকে চিনে। এমন অসংখ্য ওলি আল্লাহ আমাদের দেশে আছে না নাই? আমি সব জায়গায় বলি, এই দেশে কি পরিমাণ ওলি আল্লাহ আছেন এটা যদি আপনি অনুধাবন করতে চান, কোন নীরব গ্রামের মেঠো পথে একদিন গভীর রাতে আপনি হাঁটবেন, ওয়ান্নাসু নিয়ামুন, দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে আছে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে পড়ে, এদেরকে দুনিয়ার কেউ চেনে না, এদেরকে দুনিয়ার কেউ জানেও না। আপনি গ্রামের রাস্তায় দিয়ে হাঁটবেন, সব মানুষ যখন শেষ রাতে ঘুমিয়ে পড়ে, গ্রামের রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন হঠাৎ গ্রামের কোন টিনের চাল থেকে বাতি বের হচ্ছে, আল্লাহর কোন বান্দা তাহাজ্জুদ করে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এবার চরমনাইতে আমি গিয়েছি, আমি নদীর পাড় দিয়ে হাঁটতেছি রাতে, খুব ভালো পরিবেশ লাগে। রাতের নদীর পাড় দিয়ে আমি রাতে হাঁটছি, রাত তখন হবে, মনে করেন আমার সাথে নেসার ভাই ছিলেন, আর অনেকে ছিলেন, আমরা রাতে হাঁটতেছি, ওই নদীর ঘাটের এখানে গিয়েছি, সব মানুষ ঘুমিয়ে আছে। দেখলাম আল্লাহর কিছু বান্দা একদম বুড়া, একদম বৃদ্ধ, দুনিয়ার কেউ এদেরকে চিনে না, এদেরকে কেউ টাকাও দিবে না, পয়সাও দিবে না, হাদিয়াও দিবে না। এদেরকে দেখলে এখন তো আমাদের দেশের মানুষ দোয়া নিতে চায় না, সেলফি তুলতে চায়, এদের সাথে কেউ সেলফিও তুলবে না। কিন্তু এই মানুষগুলো রাত গভীর 3টা যখন হয়ে গিয়েছে, আমরা দেখলাম আমরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এই দেশের পরতে হাজার হাজার ওলি আল্লাহ ঘুমিয়ে আছেন। এই দেশের অসংখ্য ওলি আল্লাহ এমন আছেন গভীর রাতে যারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সাথে যাদের ইশক ও মুহাব্বতের তাআল্লুক সংযোগ হয়ে যায়।
সুতরাং খ্রিস্টানরা দেখেছে, ইহুদিরা দেখেছে, ইসলাম বিরোধী চক্র দেখেছে এদেশের কোনায় কোনায় মাদ্রাসা, এদেশের কোনায় কোনায় মসজিদ, এদেশের কোনায় কোনায় খানকা, এদেশের মাটিতে মাটিতে ওলি আল্লাহ, এদেশের প্রত্যেক জায়গায় ওলি আল্লাহ আছেন। এই দেশে যদি তারা মাদ্রাসা বন্ধ করতে চায়, এই দেশে তারা যদি মসজিদ বন্ধ করতে চায়, এই দেশে তারা যদি খানকা বন্ধ করতে চায়, এই দেশে তারা যদি দ্বীন ইসলামকে বন্ধ করতে চায়, আলেমরা লাগবে না। যারা মসজিদ বন্ধ করতে আসবে সাধারণ মানুষ দৌড়ে বাইন্দা গাছে ঝুলাই দেবে। এখন তারা পরিকল্পনা করেছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত লম্বা ভূমিকা দিচ্ছি। শুনেন, একটা জাতির অস্তিত্ব ভুলে দেওয়ার জন্য দুটো জিনিস লাগে। একটা হলো এই দেশের এই জাতির শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া, আর আরেকটা হলো এই জাতির যে মূল সংস্কৃতি রয়েছে, ধর্মীয় সংস্কৃতি রয়েছে, এই ধর্মীয় সংস্কৃতিকে শেষ করে দেওয়া। দেখেন, সংস্কৃতি তো আগে শেষ করেছে। এই সংস্কৃতি শেষ করার পিছনে সবচেয়ে বেশি যারা কাজ করেছে, এই কাজ যারা করেছে এদের নাম এনজিও। এদের নাম কি? দেখেন, আমাদের আকাবিরগণ, আমাদের অনেক আকাবির, আল্লামা আমিনউদ্দিন শাহ কাতিয়া রাহিমাহুল্লাহ, শাইখে চরমনায় আসবেন, আপনারা তাকে জিজ্ঞেস করলে তার ব্যাপারে জানতে পারবেন তিনি কত বড় ওলি আল্লাহ ছিলেন। আমাদের সিলেটের ছিলেন হযরত শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু খাস শাগরিদ ছিলেন। এত বড় মুস্তাজাব দাওয়া ওলি আল্লাহ ছিলেন। এমন হয়েছে সিলেট আলিয়া মাঠে মাহফিল, সিলেট আলিয়া মাঠে ফেদা মিল্লাত রাহিমাহুল্লাহর মাহফিল, চতুর্দিকে ঘোর বৃষ্টি। হযরত শাইখ আমিনউদ্দিন শাহ কাতিয়া রাহিমাহুল্লাহ মাইক নিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও। যেখানে মাহফিল হচ্ছে এই প্যান্ডেলে বৃষ্টি নাই, চতুর্পাশে বৃষ্টি। এত বড় ওলি আল্লাহ ছিলেন। তিনি 90 দশকে এনজিওর বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। কুতুবুল আলম ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু, তিনি 90-এর দশকে, এই দশকে না, 90-এর দশকে ফজলুল করিম রাহিমাহুল্লাহ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ, ওনারা যখন জুট করেছিলেন, আমাদের এই মরহুম আকাবিরগণ যারা চলে গিয়েছেন, আল্লাহ আমাদের সকল আকাবিরদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাদের দেখানো পথে, যে পথে আমাদের রেখে গিয়েছেন, সেই পথে চলার তৌফিক দান করেন। ওনারা সম্মিলিতভাবে এনজিও বিরোধী আন্দোলন করেছেন। ফেদা মিল্লাত আল্লামা আসাদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু, তিনি এনজিও প্রতিষ্ঠার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছিলেন এবং ইসলাহুল মুসলিমিন এনজিও তার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল। এই এনজিওরা, শোনেন মুসলমান, ভালো করে বুঝবেন আমার কথা, এই এনজিওরা প্রথম যে কাজ করেছে, আমাদের বাংলাদেশের দুটো এনজিও, এটা হলো গুরু ঠাকুর, এটা হলো ব্রাক, আর একটা হলো এই বাংলাদেশের সুদকে যে ঘরে ঘরে পৌঁছাইছে এই দুষ্ট শয়তান ডক্টর ইউনূস। আটালা আবেদ, ডক্টর আবেদ হাসান, কি জানি নাম, ব্রাকে আবেদ হাসান, এইটা হলো এই দুটা হলো সবচেয়ে বড় শয়তান। এদেরকে আমরা চিনি না, ভালো করে কথা বুঝবেন। তারা আমাদের সংস্কৃতি, তারা আমাদের সংস্কৃতিকে কেমনে ধ্বংস করেছে। ইসলামে ফ্রি মিক্সিং হারাম। ফ্রি মিক্সিং হালাল না হারাম? বলেন না মুসলমান। আজকে বলেন, আমাদের দেশে ফ্রি মিক্সিংকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। যে সকল বিষয় আল্লাহর আযাব দুনিয়াতে টেনে নিয়ে আসে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে হাদিসে বলেছেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। আল্লাহর পক্ষ থেকে এই উম্মার উপর 3টা গজব আসবে। খাসফুন, ভূমিধস আসবে, মাসখুন, চেহারা বিকৃতি, কাযাফুন, আসমান থেকে পাথর মারা হবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মাথা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে উম্মার উপরে 3 গজব কখন আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ইদা যাহারাতিল কাইনাত, যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে, ওয়াল মাযামির, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়া শুরিবাতিল খামার, যখন মাদক বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। ও মুসলমান, গায়িকার সংখ্যা বাড়ছে না কমছে? এখন তো আমাদের দেশে গায়িকা হলে এমপি হয়ে যায়। তার কোনো যোগ্যতা না, তার যোগ্যতা সে নর্তকী। তার কোনো যোগ্যতা নাই, তার যোগ্যতা সে গায়িকা। তার কোনো যোগ্যতা নাই, তার যোগ্যতা হলো সে তার বডি প্রদর্শন করেছে এবং সে হলো শিক্ষিত পতিতা, এছাড়া কিচ্ছু না। দেহ বিক্রেতা। আজকে দেহ বিক্রেতা সংসদ সদস্য আমাদের দেশে হওয়ার পরিকল্পনা করে কি করে না? মনোনয়ন কিনে কি কিনে না? আপনি কোথায় আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সব বাস্তবায়ন হয়ে যাচ্ছে। সরওয়ারে দু আলম বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। আপনি কোথায় আছেন? বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি হাযিহিল উম্মতি সানাওয়াতুন খাদ্দাআত।
আমার উম্মার পর খিদা তথা ধোঁকার কিছু বছর আসবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, সবচেয়ে বড় বাটপার যে, সবচেয়ে বড় মিথ্যুক যে, সবচেয়ে বড় সন্ত্রাসী যে, সবচেয়ে বড় টেন্ডারবাজ যে, সবচেয়ে বড় সরকারের মাল আত্মসাৎকারী যে, সবচেয়ে বড় জমিন দখলকারী যে, সবচেয়ে বড় মিথ্যাবাদ যে, মানুষ তারে সবচেয়ে বড় সত্যবাদী মনে করবে। মানুষ তার থেকে স্লোগান দিব মুম্বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হাদিসের লম্বা ব্যাখ্যা করবে না, মিলতেছে নি। এরপর নবী করিম সাল্লাল্লাহু বলেছেন, ওয়া ইয়াতাকাল্লামু, হাদিসের মধ্য অংশ পড়তেছি না শেষের অংশ পড়তেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের অংশ বলেছেন, ওয়া ইয়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সময়টা এমন হবে রুয়াইবিদারা কথা বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একটু জিজ্ঞেস করলেন, ওয়ামার রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা আবার কারা গো আল্লাহর নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আর রাজুলুত তাফি ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, মূর্খ ব্যক্তিরা, নর্তকীরা, নায়কেরা, বাউলরা, আউলরা, ফাউলরা, সন্ত্রাসরা, সন্ত্রাসীরা, দুষ্ট লোকরা যখন নেতা হয়ে যাবে, বুঝবা কিয়ামতের বেশি দিন বাকি নেই। মিল আছে না নাই? আউল বল যাচ্ছে না, একজনে ফাইটটা যায় বলে ভাইরাল হয়েছে, সংসদে গিয়ে গান কয়, আছে না নাই? আমি আমাদেরকে যে জিনিসটা বুঝাচ্ছি, আজকে দেখেন তারা সংস্কৃতি, ইসলামী সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে। আর এই সংস্কৃতিকে নষ্ট করার জন্য আজকে আমাদের শিক্ষা সিলেবাসে, আজকে আমাদের স্কুলের বইয়ে ইসলাম বলে একজনের সাথে আরেকজনকে দেখা করা হলে আপনারা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আজকে আমাদের দেশে প্রণামকে প্রমোট করা হচ্ছে। হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি মানে কি? ইসলাম বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হিন্দুরা কি প্রণাম করে, প্রণাম করে, প্রণাম করে, এইভাবে হাত কপালে নিয়ে প্রণাম করে। ও মুসলমান, আপনি কোন বাংলাদেশে বাস করেন? আজকে বাংলাদেশের স্কুলের বইয়ে না, আলিয়া মাদ্রাসার বইয়ে হিন্দু সংস্কৃতিকে প্রমোট করা হচ্ছে। আপনি হিন্দু সংস্কৃতিকে প্রমোট করবেন, আর আমার পার্বত্য চট্টগ্রামকে আপনি খ্রিস্টান রাজ্য বানানোর আপনি ষড়যন্ত্র করবেন। আমরা কি আঙ্গুল চুষবো? কথা আমি বুঝাইতে পারতেছি? খুব ভালো করে বুঝেন, তারা সংস্কৃতিকে নষ্ট করে।